বিয়ের পর এটাই আমার প্রথম ব্লগ আমার শ্বশুরবাড়িতে থেকে। আমি সকালবেলা উঠে পড়েছি, এবারে আমি যাব ফ্রেশ হতে। ফ্রেশ হওয়ার জন্য আমি শাড়ি টাড়ি সব প্রয়োজনীয় সমস্ত কিছু নিয়ে নিয়েছি, শাড়ি, ব্রাশ ট্রাশ সব কিছু। আর সত্যি কথা বলতে আমি শ্বশুরবাড়িতে একটু অ্যাডজাস্ট করতে আমার সময় লেগেছে। আর অ্যাডজাস্ট বলতে মানুষজনের সাথে এবং পরিবেশের সাথে মিলিয়ে উঠতে নিজেকে একটু সময় লেগেছে। সেই সময় লাগার জন্য আমি ব্লগ দিয়ে উঠতে পারিনি। বাট তোমাদের জন্য আমি আমার সারাদিনের রুটিন সেটা কিন্তু তোমাদের সামনে আমি প্রেজেন্ট করতে চাই। তো তেমন কিছুই না, আমি সকালবেলা উঠে স্নান টান করে চলে এসেছিলাম রান্নাঘরে এখন ব্রেকফাস্টের টাইম। তো সেই জন্য সকালবেলায় করেছিলাম একটু মটরশুঁটি, গাজর, আলু দিয়ে একটা তরকারি। আর এই যে রান্নাঘরটা মোটামুটি অগোছালো হয়ে গেছে, এটাকে পরিষ্কার করতে হবে। আর সঙ্গে করেছিলাম রুটি। এবার সকালে চা খাওয়া হয়েছিল, সেগুলোর কিছু বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর এখন না প্রায় 6:30 মতো বাজে। সেই 6:30টার সময় মোটামুটি আমার তরকারি করা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে আমার শ্বশুরমশাই রুটি সকালবেলা খান না, রাত্রিবেলায় খান। তার জন্য আমি বেগুন পুড়িয়েছিলাম। বেগুন পুড়িয়ে সেটাকে ধনেপাতা, পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা, তেল, নুন দিয়ে যা যা দিয়ে নর্মালি মাখানো হয় মাখিয়েছিলাম। আর একটু নিজের জন্য এদিকে চা করে নিয়েছি। এদিকে কিন্তু তখন বেজে গেছে প্রায় 9টা। আর সত্যি কথা বলতে আমার শ্বশুরমশাই সবজি কাটতে খুব ভালোবাসেন। উনি কিন্তু ভীষণই একজন পোলাইট এবং সাইলেন্ট পারসন। ওনার মানে সারাদিনে একটাও সারা শব্দ পাওয়া যায় না, খুবই নিশ্চুপ মানুষ। আর উনি ওটা সবজি কাটাটা ওনার মানে ভালো লাগা বা প্যাশন বলতে পারেন। তো সেই জন্য উনি বসে সবজিটা কেটে দেন। আমিও না বলতাম প্রথম কিন্তু বাবা তাও করতেন। যাই হোক, সেটা অবশ্যই যে যার ভালো লাগাকে প্রায়োরিটি দেওয়া উচিত। আজকে রান্না হবে ডাল, ভেজ ডাল, আর সঙ্গে হবে একটা শুক্তো। আর কালকে না কিছু মাংস হয়েছিল, সেই মাংস আলাদা করে তোলা আছে। এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি, কাঁচকলা, উচ্ছে, বেগুন, মূলো আর হচ্ছে আলু টালু সব কেটে নিয়েছি। এদিকে সর্ষে বাটা, পোস্ত বাটা আর একটু করেছি। আর সেদিকে কাঁচা দুধ দেবো। আর এদিকে হচ্ছে একটু টমেটো দিয়ে টক হবে। এই যে আমি শুক্তোর সমস্ত সবজিগুলো না একটু একটু করে ভেজে নিচ্ছি, কারণ ভেজে ভেজে তুলে আমি তারপর শুক্তোটা করি। শুক্তোটা করে দিয়েছি, একটু বড়ি ভেজে বড়িও দিয়ে দিয়েছি। আর সেটা ফুটছিল। এদিকে দেখিয়ে নিই তোমাদেরকে আজকের মেনু হচ্ছে শুক্তো বলেই দিয়েছি, ডাল, আর সঙ্গে পোস্তর বড়া ছিল, আর টমেটো টক ছিল। আর ওই যে কালকের মাংসটা গরম করা হয়েছিল। আর আমার এই ব্লগগুলি তোমাদের যদি প্রতিদিন ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি আমার রুটিনটা কিন্তু শেয়ার করব। কারণ আমার সত্যি কথা বলতে আমি সময় খুবই কম পাই, আমার একার সংসারতে আমাকে নিজে সবটা গুটিয়ে উঠতে হয়। তাই টাটা।